স্ট্রাইকে যাচ্ছেন গুটি গুটি পায়ে এবং স্টার্ট। এবং দেখতে পাচ্ছি সুমি 11-এর সমস্ত খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। অধিনায়ক হিল্টন থেকে শুরু করে, বাপ্পা থেকে শুরু করে, বাবন থেকে শুরু করে, আক্তারুল থেকে শুরু করে, হুমায়ুন থেকে শুরু করে বড় বড় তারকারা রয়েছে। বল হাতে আমরা দেখতে পাচ্ছি মিনময় প্রথম ওভারে বল করবার জন্য দৌড় শুরু করবেন। মিনময় ওভারের প্রথম বল, স্ট্রাইকে প্রস্তুত অর্ধেন্দু। মাত্র 4টি রানের জন্য গত ম্যাচে অর্ধশত রানটি থেকে ছিটকে গেছে। আজকে কতটা করতে পারেন এই ম্যাচ থেকে সময় বলবে। ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়েছি আমাদের জনপ্রতিনিধি আবিজউদ্দিন মন্ডল মহাশয়, রকনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিজউদ্দিন মহাশয়। প্রথম বল দেখে শুনে ছেড়ে দিলেন। সবে তো টেলার হাই, পিকচার আভি বাকি হাই, সেটাই কিন্তু করছেন অর্ধেন্দু। পরের বল মিনময়। অর্ধেন্দু চালিয়েছেন, ভালো ফিল্ডিং। অধিনায়ক বুবাই হিল্টন, মাফ করবেন। এই বয়সে যেভাবে বলের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছেন অবশ্য প্রশংসা করতে হবে। কি বলবেন সরফুল ভাই? সত্যি তাই, ভালো ফিল্ডিং করছে। এবার কিন্তু অফ স্টাম্পে বল। তাই এক কাপ চা খেয়েও ছক্কা মারার মতো বল পেয়ে গেছিলেন অর্ধেন্দু, সুযোগে সদ্ব্যবহার করতে পারলেন না, পিছিয়ে গেলেন বলতে হবে একটি ওভার বাউন্ডারি থেকে। ভালো বল মিনময়। আবার কিন্তু ভারী সুন্দর বল, চমৎকার বল। ওয়াইডের সংকেত, ম্যাচ অফিসিয়াল হাত খুলেছেন কিন্তু ওয়াইড বলের সংকেত। আম্পায়ার সুদেব মন্ডল অভিজ্ঞ, যথেষ্ট রয়েছে অভিজ্ঞতা। অবশ্যই ম্যাচ অফিসিয়াল হিসাবে তাদের অবশ্য গুরুত্ব রয়েছে আমাদের। প্রথম ওভারের খেলা চলছে। প্রথম ওভারে বল করছেন মিনময়, স্ট্রাইকে ব্যাট করছেন অর্ধেন্দু, নন স্ট্রাইকে রয়েছেন ফারুক আব্দুল্লাহ। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2K25। বাপ্পা কোনোভাবে ছাড়বার পাত্র নয়। প্রথম ওভারের কয়েকটি বলের কাছ থেকে ছিটকে গেলেন অর্ধেন্দু। এটা কিন্তু শুভ চোখে দেখবেন, ভালো চোখে দেখবেন না দর্শক এবং অধিনায়ক। প্রথম উইকেটের পতন ঘটে গেল। পেহেলি ঝটকা। ইকরা 11-এর অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারের ব্যাক টু প্যাভিলিয়ন, সাজঘরে ফিরছেন, ডাগ আউটে ফিরছেন অর্ধেন্দু। কি বলবেন সরফুল ভাই? সত্যি তাই, দেখে শুনে খেলতে হতো। তুমি এভাবে মানবিকা করা কোনো সময় উচিত হয়নি। একটু দেখে শুনে খেলতে হবে, বুদ্ধি দিয়ে খেলতে হবে। ক্রিকেট কিন্তু বুদ্ধিমানের খেলা। কোন বলটা কিভাবে খেলবো সেটা কিন্তু বিচার করতে হবে। কোনটা বলটা আমি ছেড়ে দেবো, কোনটা মারবো, সেটা ব্যাটসম্যান কিন্তু দেখবে, তারপর কিন্তু সেটা বিচার করবে। এটা কিন্তু প্রয়োজন ক্রিকেটে। এই টিমের কিন্তু অন্যতম ব্যাটার ফিল্ডার বলতে হবে অর্ধেন্দুকে। সেই প্রথম উইকেটে পড়ে গেলে অধিনায়কের কিন্তু অবশ্যই মনোভাব ঠিক থাকে না। যাই হোক, পরবর্তী বলের জন্য প্রস্তুত মিনময়। স্ট্রাইকে সারওয়ার হোসেন কটু। নতুন ব্যাটসম্যান সারোয়ার, দেখা যাক তিনি কি করতে পারেন। পাওয়ার প্লে চলছে, প্রথম ওভার। এই ওভার থেকে মাত্র 1টি রান এসেছে, 4টি বল হয়েছে। সেমিফাইনাল ম্যাচ। সারওয়ার নিচের বলে নিজেই ফিল্ডিং করলেন। এ বল থেকে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। প্রথম ওভারের খেলা চলছে। দলীয় রান 1, উইকেট 1, বল 5 বল 1 উইকেট। প্রথম ওভারের খেলা চলছে। ওভারে চেস বল করবার জন্য দৌড় শুরু করেছেন মিনময়। সারওয়ার পিছনের পায়ে ভর রেখে চালিয়ে খেলার চেষ্টা, সম্পূর্ণভাবেই পরাস্ত। বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে, ডট বল, ওভার শেষ। প্রথম ওভারের খেলা শেষ হলো। মাত্র 1টি রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন বোলার। প্রশংসা করতে হবে মিনময়কে। সত্যি আজকের এই দিনের মাত্র 8টি ওভারের খেলায় 1টি রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। অত্যন্ত ভাইটাল, ইম্পর্টেন্ট
ফাইনাল অপেক্ষা করছে, দরজায় কড়া নাড়ছে, কি বলবে শরীফুল ভাই? হ্যাঁ সত্যি তাই, গুরুত্বপূর্ণ একটা উইকেট ইকরা 11 তারা কিন্তু হারিয়েছে। অপরদিকে ফারুক সে প্রস্তুত, প্রস্তুত বোলার আক্তারুল, অভিজ্ঞ বোলার। একদমই তাই, প্রস্তুত ব্যাটার, প্রস্তুত বোলার, প্রস্তুত ফিল্ডার, প্রস্তুত দর্শক, প্রস্তুত আমরা সকলেই। ক্রিকেট মনস্তাত্ত্বিক একটা লড়াই। অনেক সময় বোলাররা প্রেশার ক্রিয়েট করে থাকেন, ব্যাটসম্যান কিন্তু সেই প্রেশারটাকে সামলে 4 ছক্কা মারার চেষ্টা করেন। চলেছেন আক্তারুল, প্রথম বল। এবারে কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি, ব্যাটে খেলতে পারেনি, প্যাডে লেগেছিল, কোনো রান নয়। প্রথম বলে কিন্তু ভালো বল করলো আক্তারুল, বলে কিন্তু ভেরিয়েশন রাখতে হবে, তবে কিন্তু উইকেট আসবে। একদমই তাই, লেন্থ লাইনটা ঠিক জায়গায় রাখতে হবে, তবেই এটা উইকেটের পতন ঘটবে। চলেছেন আক্তারুল। এবারে অফ স্টাম্পে বল, অফ স্টাম্পের বাইরে, সঙ্গত কারণে ওয়াইড। আম্পায়ার অমল গঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে ওয়াইড বল, ফলে একটি বলও বাড়লো, একটি রানও বাড়লো। 1 রান নিয়ে দলীয় সংগ্রহ 2। পরের বল। রুম বানিয়ে মারার চেষ্টা, ভাগ্য সাথ দেয়নি, বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। এবারও কোনো রান নয়, ডট বল। প্রথম ওভারে মাত্র 1টি রান, সেই পথ ধরেই চলার চেষ্টা আক্তারুলের। এটা কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো চোখে দেখছেন না দর্শক, বলতে হবে। পরের বল। এবারে কিন্তু নো ম্যানস ল্যান্ড বল, 1 ডপ, 2 ডপ, আউট অফ দ্য পার্ক। আরও 4টি রান ফারুক আবদুল্লাহর ব্যাট থেকে। এই ইনিংসের প্রথম বাউন্ডারি বলতে হবে, সেটা কিন্তু টেনে পেড়ে বলতে হবে। কি বলবেন শরীফুল ভাই? সত্যি তাই, প্রথম বল তিনি দেখলেন, দ্বিতীয় বল দেখলেন, তারপরে কিন্তু 4 মারলেন। তাহলে আত্মবিশ্বাসটা কিন্তু বেড়ে যাওয়া, ব্যাটসম্যান যখন কানেক্ট করেন ব্যাটে বলে তখন কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যায়, সেটাই কিন্তু হলো ফারুকের। প্রস্তুত ব্যাটসম্যান আক্তারুল। ফারুক আবদুল্লাহ ড্রাইভ করেছেন, হুমায়ুন প্রস্তুত, লং অফে, সেখান থেকে বল করে ফেরত পাড়ি দিলেন, কোনো রান নয়, ডট বল। রান ছিল তাই 6, 1 উইকেট হারিয়ে একরা 11। নেক্সট বল আক্তারুল। তবে ফারুক কিন্তু ভালো ব্যাটসম্যান, অবশ্যই প্রশংসা করতে হবে। ফারুক আবদুল্লাহ করেছেন এবং 4টি রান। ভালো শট, এটা একটা ক্রিকেটের শট বলা যাবে, কারণ দেখে শুনে তিনি একটা গ্যাপিং শট নিলেন, 4টি রান। একটা কথা না বললেই নয় শরীফুল দা, এই ফারুক আবদুল্লাহ যদি 4-5টা ওভার টিকে যায় তাহলে সেঞ্চুরি হাঁকিয়ে দিতে পারে। এই ধরনের ব্যাটার এই ফারুক আবদুল্লাহ, তার রেকর্ড রয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। কি বলবেন? সত্যি তাই। ফারুক আবদুল্লাহ এবারে কিন্তু স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। একদমই তাই, 1 ডপে বল চলে গেছে। দেখে শুনে খেলছেন ফারুক আবদুল্লাহ, কারণ অভিজ্ঞ ব্যাটসম্যান, সব দিকে খেলছেন। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, এটা একটা ভালো ব্যাটসম্যানের পরিচয় যে সব দিকে খেলতে পারবে। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 14। রান রেট এই সময় 7, 2 শরীফুল ওভার ভাই, শেষে 14 রান। শরীফুল ভাই, একটা জিনিস আপনি লক্ষ্য রাখছেন কিনা আমি জানি না, আম্পায়ার অবল গাঙ্গুলির সেলিব্রেশন আমাদের মন কাটছে। ভালো সেলিব্রেশন বলতে হবে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম হরিয়ারপাড়া এবি কাপে দেখেছিলাম ড্যান্সিং, তার সঙ্গে অমল গাঙ্গুলি এবং তার সঙ্গে রাকেশ মন্ডল, সবাই ভালো কিন্তু আম্পায়ারিং করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বোলার মৃন্ময় তার 2য় ওভার শুরু করবেন, ইনিংসের 3য় ওভার। ইনিংসটা বড় করার চেষ্টা করছেন 2 ব্যাটসম্যান, একদিকে সারোয়ার রয়েছে, অপরদিকে রয়েছে ফারুক আবদুল্লাহ। দেখে শুনে খেলছেন, বাড়তি ঝুঁকি নিচ্ছেন না, ঝুঁকি নেওয়া উচিত হবে না, কারণ এটা সেমিফাইনাল ম্যাচ, অনেক দায়িত্ব রয়েছে, একটা বড় ইনিংস তৈরি করতে হবে, তবে কিন্তু জয়টা আসবে। প্রস্তুত মৃন্ময়ী, ভালো বল করছে মৃন্ময়ী, অনেকটাই আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী মৃন্ময়ী। এবারে কিন্তু ব্যাটসম্যান গতির কাছে পরস্থ, একদমই তাই। সারওয়ার হোসেন কোটু, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। কিন্তু প্রয়োজন, ব্যাটে বলে কানেক্ট হলে কিন্তু বল সীমানার বাইরে চলে যাবে।
এবারে খেলে দিয়ে একটি রান, ওখানে কোনো খেলোয়াড় ছিলেন না, রান বাড়লো, দলীয় রান 15, 1 উইকেটের বিনিময়ে। ইকরা 11। দেখা যাক কোন দল ফাইনালে প্রবেশ করে। আজ ফাইনাল ডে, চূড়ান্ত দিনের খেলা। সরাসরি লাইভ হচ্ছে আয়ুষ রকার্স ইউটিউব পেজে, পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত। এবারে কিন্তু ফারুক আব্দুল্লাহ ব্যাটে বলে কাউন্ট করতে পারেনি, বলটা একটু নিচু হয়ে গেছিল। আজকে ইকরা 11-এর ব্যাটসম্যানদের ক্ষেত্রে কি বোলিং পিচ হয়ে গেল। আজকে প্রথম ম্যাচও আমরা দেখেছি সেইভাবে জ্বলে উঠতে পারছিলেন না, পরের ক্ষেত্রে কিন্তু একদমই ভাবটা কেমন লাগছে জানো। এবারে কিন্তু ক্যাচ মতো মূল্যবান উইকেট, ফারুক আব্দুল্লাহ ফিরে গেলেন। একদমই তাই, সফল ওভার বলতে হবে মিনময়ের ক্ষেত্রে। মিনময়ের বলে বাবরের হাতে ধরা খেয়ে ভেক্টিভ প্যাভিলিয়ন সাজ ঘরে ফিরছেন বিগ হিটার ফারুক আব্দুল্লাহ। বলের গতি ছিল এবং বলটা ঠিকঠাক ব্যাটে বলে কানেক্ট হয়নি, সংযোগ হয়নি, তার জন্য কিন্তু ফিরতে হলো ফারুক আব্দুল্লাহকে। আফসোসটা করছে ফারুক আব্দুল্লাহ। সেমিফাইনাল ম্যাচ, একটা বড় ইনিংস খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, কিন্তু পারলেন না। আজকে রাতটা হয়তো ভাববেন যে ইনিংসটা আমি খেলতে পারলাম না, আফসোসটা করবেন। এটা খেলোয়াড়দের হয়ে থাকে, কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি, ক্রিকেটটা খেলতে পছন্দ করি। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি আকাশ এসেছেন ব্যাট করবার জন্য, সেই যার কথা না বললেই নয়। গত বিজিপিএলে সেই হালচালের কথা মনে পড়ে যায় এই আকাশের বডির ল্যাঙ্গুয়েজ দেখে। সত্যি তাই, হালচাল 6টি বল থেকে 6টি ছক্কা মেরেছিলেন, সত্যি প্রশংসা করতে হবে। ইতিমধ্যে আমরা পেয়েছি তার মতো ব্যাটিংকে। বল বামন দৌড়াচ্ছেন বলের পিছনে, করেছিলেন পয়েন্টে সরাসরি ফিল্ডারের হাতে, একটি রান। একবার জনপ্রান্ত বদল, 2 ব্যাটারের ভালো বোঝাপড়া বলতে হবে। দলীয় রান 16, 2 উইকেটের বিনিময়ে ইকরা 11-এর সংগ্রহ। তৃতীয় ওভারে খেলা এগিয়ে চলেছে, একটা বড় ইনিংস খেলা করতে হবে, তবে কিন্তু জয়টা আসবে। এবারে কিন্তু বিগ 6, মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সো বিউটিফুল শট সারওয়ার। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 22, 22 লস অফ 2 উইকেট। ইকরা 11। স্ট্রাইকে ব্যাট করবেন এবারে আকাশ। পরবর্তী বোলার হিসাবে আমরা দেখে নেব অধিনায়ক কাকে বল তুলে দেন, ভরসা রাখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা বাপ্পার ক্ষেত্রে ভরসা রেখেছেন অধিনায়ক মিজান, মাফ করবেন হিলটন। বাপ্পা এর আগের ওভারে একটা ভালো বল করেছেন, আমরা দেখেছি, তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন, সেরাটা দিচ্ছেন বাপ্পা। প্রথম বল লো ফুল টস ধরনের বল ছিল, সরাসরি মিনময় হাতে বল, একটি রান আকাশের ব্যাট থেকে। স্ট্রাইকে চলে গেছেন সারওয়ার, ওপর দিকে প্রস্তুত বোলার। চতুর্থ ওভারের খেলা এগিয়ে বাপ্পা আলাদা উইকেট দৌড় শুরু করলেন। এবারে কিন্তু 6টি রান। দর্শক বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে চোখ বন্ধ করে বলটা চালিয়েছিলেন, আমার মনে হয়। 200 টাকা মিস করছেন কেন? 200 টাকা অনেকটাই কাজে লাগবে আমাদের সকলের। স্পন্সর ভাই রয়েছেন রাই 11 প্রোভাইডার পাপাই ঘোষ। বাইরে ক্যাচ ধরতে পারলে 200 টাকা, 2টো ফুল বিরিয়ানি। ভুল করবেন না, মিস করবেন না। সারওয়ার আবারও উঠিয়ে মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলও কোনো রান নয়, ডট বল। দলীয় রান 28, 29। এবারে কিন্তু বলটা একটু বসে গেল, যার জন্য ব্যাটসম্যান খেলতে পারেননি, কোনো রান নয়। এই সময় গতির হেরফের অবশ্যই প্রয়োজন, পরাস্ত হচ্ছে ব্যাটাররা। বাপ্পা আমি দেখেছি বিভিন্ন ম্যাচে যা পারফরম্যান্স করেছে, এখনো পর্যন্ত যে লেন্থ লাইনটা ধরে রেখেছে, সত্যি প্রশংসা করতে হয় বাপ্পার। এটাই প্রয়োজন বোলিং এর, একদমই তাই। কোনো সময় স্লো দেওয়া, কোনো সময় গতি বাড়ানো। এবার কিন্তু ক্যাচ মতো, ও এক্সিলেন্ট ক্যাচ, আজকের দিনের সেরা ক্যাচ বলতে হবে। সারওয়ার বড় ভাবটা কেমন জানা হলো সরফুল ভাই, মনে হলো সারওয়ারের সঙ্গে
এই ফিল্ডারের একটা যোগাযোগ ছিল যে আমি এইভাবে মারবো, তুমি এইভাবে ধরিও। সেটাই অবশ্য বলা যেতেই পারে। সুন্দর একটা ক্যাচ নিয়ে নিল ঋত্বিক, ভালো ক্যাচ নিয়েছে ঋত্বিক। ক্যাচ হাতে তুলে দিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, ডাগ আউটে ফিরছেন সারওয়ার। আমরা দেখে নেব পরবর্তী ব্যাটার কোন ব্যাটসম্যানকে নিয়োগ করে তৃতীয় উইকেটের পতন থাকেন। ইকরা ইলেভেনের, তারা নিয়মিত কিন্তু উইকেট হারাচ্ছে। মাত্র 29 রানের মাথায় পার্টনারশিপ প্রয়োজন, গেছে। পার্টনারশিপ প্রয়োজন, নাহলে কিন্তু রান আসবে না। ক্রিকেটে কিন্তু পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎকে দেখতে পাচ্ছি সম্ভবত পরবর্তী ব্যাটার। একটা ভালো পার্টনারশিপ হলে কিন্তু রানটা ভালো জায়গায় পৌঁছবে, সেটাই কিন্তু প্রয়োজন এই সময় ইকরা ইলেভেনের। যা আশা করলে কিন্তু হবে না। একদমই তাই, সুমি ইলেভেনের বিখ্যাত বিখ্যাত ব্যাটাররা রয়েছে এই জায়গায়। রানটাকে চাইয়ে নিতে হবে, কম্পিটিশন করবার মতো একটা স্কোর দিতে হবে, তবেই কিন্তু এই ম্যাচ ফাইনালে পৌঁছাবে। দলীয় রান 29, 3 উইকেট হারিয়ে পরের বল। এবারে কিন্তু ক্যাচ মতো, এক্সিলেন্ট my ক্যাচ, goodness, আউটস্ট্যান্ডিং, excellent. অনবদ্য ক্যাচ। আবার একটা উইকেটে পতন, হ্যাটট্রিক চান্স বোলার বাপ্পার। এই ক্যাচটিতে সবচাইতে খুশি কে হবেন সৌরভ ভাই? সত্যি তাই, ভারী সুন্দর ক্যাচ ধরেছে, একদম ঝাঁপিয়ে পড়ে ডান দিকে অনবদ্য ক্যাচ ধরেছে। সেই সঙ্গে ওভারের বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা প্রমাণ দিচ্ছে কতটা ভালো খেলছে এই সুমি ইলেভেন। শরীরী ভাষা, তাদের যে ফিল্ডিং, তাদের যে বোলিং, সত্যি তারা ভালো খেলছে। অপরদিকে কিন্তু ইকরা ইলেভেন তারা নিয়মিত উইকেট হারাচ্ছে। এটা করলে কিন্তু হবে না, পার্টনারশিপ প্রয়োজন, বুদ্ধি দিয়ে খেলতে হবে। একদমই তাই, তারা হলো খেলা নয় ক্রিকেট, ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশ করতে হবে। সবে তো এলেন, একটি বল কমসে কম দেখুন, বোলারের সঙ্গে পরিচয় করুন। বল করছে বাপ্পা, এটা মাথায় রাখতে হবে। একটা Setting করে নেওয়া, সেটা কিন্তু মাথায় নেই। ও প্রত্যেকটা বল থেকে ওভার বাউন্ডারি মারতে হবে, এটাই হচ্ছে ব্যাটারের ভুল বলতে হবে। সেই সঙ্গে চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে। বোলারের পরিবর্তন এসেছেন আক্তারুল বল করতে। 4 ওভার শেষে 29 রান, 4 উইকেট। নতুন আকাশ ইয়ার লেন্থে বল দিয়েছিলেন আক্তারুল। নতুন ব্যাটার এসেছেন, আমরা দেখতে পাচ্ছি সুজন। ব্যাটে বলে খেলতে পারেনি, ওখানে পায়ে আঘাত করেছিল, কোনো রান নয়। ভালো বল। 4 ওভার শেষে 29 রান, 4 উইকেটের বিনিময়ে। বলে আমরা দেখতে ভালো পাচ্ছি চাপ আকাশ। সৃষ্টি করছে কিন্তু এই সুমি ইলেভেনের খেলোয়াড়রা। একদমই তাই, চলেছেন আক্তারুল। চমৎকার আকাশ বল। গতির কাছে পরাস্ত, বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। এ বলও কোনো রান নয়, ডট বল। সব দিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। ভালো বল করছে আক্তারুল, বুদ্ধি দিয়ে বল করছে। খুব বেশি বড় রান আপ না। এবারে কিন্তু আকাশ ছুঁয়ে বল চলে গেল সীমানার বাইরে। ছক্কা। চেষ্টা করেছিল ক্যাচ ধরা, কিন্তু ওখানে লাগতে পারতো, হয়তো লেগেছে। আসলে আবেগে এটা কিন্তু করে ফেলছে। যদি আমি প্রাইজটা পেয়ে যাই। 200 টাকা ভুলে গেলে চলবে না দাদা। আবার ভালো কামব্যাক, ভালো কামব্যাক, খাটুলতার বল, আবার ডট বল। সব মিলিয়ে অসাধারণ বল করছেন আক্তারুল। দলীয় রান 35, 4 উইকেটের বিনিময়ে 5 ওভারে খেলা এগিয়ে চলেছে। একটা বড় ইনিংস তৈরি করতে হবে। এবারে কিন্তু বলটা একদম বসে গেল, কোনো রান নয়। ব্যাটসম্যান ব্যাটে বলে খেলতে পারেননি। পরের বল। এবারে কিন্তু স্কয়ার লেগের উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। সো বিউটিফুল শট আকাশের ব্যাট থেকে। আকাশের ব্যাট থেকে একটা আকাশচুম্বী 6। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 5 ওভার শেষে 41, 4 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে রান নেট 8। এখনো 3 ওভারে খেলা বাকি রয়েছে, দেখা যাক কোথায় গিয়ে তাদের স্কোর লাইন দাঁড়ায়।
একদমই তাই। ইকরা 11-এর 18টি বলের খেলা বাকি। এই জায়গা থেকে স্কোরবোর্ডটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড়া করে সেটা কিন্তু সময় বলবে। স্ট্রাইকার রয়েছেন সুজন, আমরা দেখে থাকি তার ভালো পারফরমেন্স, ভালো বল করে থাকেন, ভালো ব্যাট করে থাকেন, অলরাউন্ডার খেলোয়াড় সুজন। এই জায়গা থেকে রানের গতিবেগটা বাড়িয়ে নিতে হবে। প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025 চলছে দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। 6 নম্বর ওভারে বল করতে এসেছেন হুমায়ুন। হুমায়ুন প্রস্তুত। সুজন রিভার্স মারার প্রয়াস, হোয়াইটের সংকেত। আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। ফলে একটি বলও বাড়লো, একটি রানও বাড়লো। চলছে সুমি 11 ভার্সেস ইকরা 11 এর মধ্যে দিয়ে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ। সুজন ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক, 4টি রান, সেই সঙ্গে Free নো hit। বল, নো বয় 4। ফ্রি হিট, এটা হাইট নো বল, ফ্রি No হিট। ball। থার্ড আম্পায়ার কল। ডিসিশন পেন্ডিং। প্রতাপপুর প্রিমিয়ার লিগ সকলকে আমরা স্বাগত জানাই। সুন্দর একটা দিন, মেঘলা পরিবেশ। ক্রিকেটের এই মুহূর্তে নন্দন কানন বলা যায় প্রতাপপুর এই ফুটবল ময়দানকে। বল, সিদ্ধান্ত একই থাকলো, নো বল, অর্থাৎ 5টি রান, দলীয় রান 47। এবার কিন্তু ফ্রি হিট, রাউন্ড দ্য উইকেট। এখনো কোনো বল হয়নি, কিন্তু 6টি রান হয়ে গেছে এই ওভারে। ও বোল্ট, না না না, এখানে ফ্রি হিট ছিল, ক্যাচ ছাড়া কোনো আউট হবে না। রান আউট ছাড়া, মাফ করবেন, রান আউট ছাড়া কোনো আউট হবে না। কিন্তু সুজনের ভাবমূর্তি, বডি ল্যাঙ্গুয়েজ বলছিল হয়তো আমার আজকের দিনের খেলা শেষ, কিন্তু পুনরায় ব্রেনে এসে গেছে যে এটা হয়তো ফ্রি হিট ছিল। পরের ক্ষেত্রে কিন্তু ব্যাটটিকে জায়গায় নিয়ে গেছেন। পরের বল, সুজন ব্লক হোল্ডে বল রাখছেন। হুমায়ুন ভালো বোলার বলতে হবে, প্রশংসা করতে হবে। পরের ক্ষেত্রে কামব্যাক করেছেন। অবশ্যই বুদ্ধি দিয়ে বল করছে হুমায়ুন, এটাই প্রয়োজন, ব্যাটসম্যানকে আটকে রাখা, দলীয় রান এবং 47, উইকেটটা তুলে নেওয়া। 47, লস অফ 4 উইকেট, ইকরা 11। পরের বল, আবারও চমৎকার বল। একদিকে ভালো বল, একদিকে ভালো ব্যাট বলতে হবে, ভালো বোঝাপড়া। সিঙ্গেলটা এসেছে। ব্যাটসম্যান কিন্তু ভালো খেললেন। এই ধরনের বল খেলা কিন্তু খুব টাফ, একটা সিঙ্গেল কিন্তু অনেকটাই জায়গায়, খুব মূল্যবান এই সময়। একটা সিঙ্গেলও কিন্তু খুব প্রয়োজন। একদমই তাই। পরের বল, এবারে কিন্তু ব্যাটসম্যান ব্যাটে বলে ঠিক মতো কাজ করতে পারেনি, কোনো রান নয়। একদমই তাই। হালচাল সম্পূর্ণ ভারী পরাস্ত, বল চলে গেছে বিদ্যুৎ গতিতে উইকেট রক্ষকের হাতে। এ বল কোনো রান নয়, ডট বল। আবার এবারে ভাগ্য, কিন্তু বলটা বসে গেল। অবশ্যই খুশি হবেন না আকাশ, কারণ যে সময় ওভার বাউন্ডারির প্রয়োজন সেই সময় ভাগ্য সাথ দিচ্ছে না, বল চলে যাচ্ছে উইকেট রক্ষকের দিকে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 48। রান রেট এই মুহূর্তে 8, আর 2 ওভার, অর্থাৎ মাত্র 12টি বলের খেলা বাকি। সেই সময় রয়েছেন স্ট্রাইকে সুজন, নন স্ট্রাইকে আকাশ। বড় ওভার বের করতে হবে এই জায়গা থেকে। রানের অপরদিকে ছাড়বার পাত্র নয়। বাপ্পাকে দেখতে পাচ্ছি, ভালো বোলার। যে সময় যে বোলারকে প্রয়োজন ছিল সেই বোলারের হাতে বল তুলে দিয়েছেন হিলটন বলতে হবে। 7 নম্বর ওভারে বল করবেন বাপ্পা। হ্যাট্রিক চান্স বাপ্পার। বাপ্পা এবার কিন্তু ব্যাটে বলে খেলতে পারেননি। হ্যাটট্রিক থেকে ছিটকে গেছেন।
তবে হ্যাটট্রিকটা এখানে গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা জয়, সেই জয়টা ছিনিয়ে নেওয়া। একদমই তাই। সেমিফাইনাল ম্যাচ, বড় বড় টুর্নামেন্ট, বড় বড় লিগে এই বাপ্পা খেলে থাকেন। আজকে দলের জন্য কতটা করতে পারেন, নিজের জন্য কতটা করতে পারেন। পরের বল, সুজন খাটলন্থের বল, গতির কাছে পরাস্ত। বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। আরো একটি ডট বল। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2-25। ভালো বল করছে বাপ্পা, খুব সুন্দর বোলিং করছে, বুদ্ধি দিয়ে বল করছে বাপ্পা। আবারও ব্যাটসম্যান, গতির হেরফের, আবারও ডট বল। এটাই প্রয়োজন, খেলা কিন্তু জমে ক্ষীর বলতে হবে। গতির ভেরিয়েশন প্রয়োজন, সেটাই কিন্তু করছেন। ডট বল কিন্তু চাপ বাড়াচ্ছে, প্রেসারটা ক্রিয়েট হচ্ছে। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে 4টি রান কিন্তু উপহার দিয়ে ফেললেন বোলার। গালি স্লিপ, থার্ড ম্যান সবটাকে কভার করে ফাঁকি দিয়ে বল চলে গেছে সবুজ ঘাসের বুক চিরে 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। অবশ্যই খুশি হবেন না বাপ্পা, কারণ বোলারের নিজের চেরাটা দিয়ে ঘাম ধরিয়ে বল করছেন, অপরদিকে ফিল্ডাররা মিস করছেন। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। কি বলবেন শরীফুল ভাই? না, তবে ভালো আটকে রেখেছে, কিন্তু 7 ওভারে খেলা হচ্ছে 52 রান 4 উইকেট, ভালো কিন্তু আটকে রেখেছে সুমি 11-এর খেলোয়াড়রা। আবারও কিন্তু ব্যাটে বলে সংযোগটা হয়নি। অসাধারণ জায়গা মতো বল করছেন ব্যাটসম্যান, সুযোগ পাচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না বাপ্পা। বিধ্বংসী বোলার বলতে হবে। এবারে কিন্তু অনায়াসে 6টি রান আসবে। লং অন অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। একটা পাওয়ারফুল শট, বড় শট বলতে হবে সুদন। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 58। এই জায়গা থেকে ওই রানটাকে কিন্তু একটু চাগিয়ে নিয়েছেন বলতে হবে। কি বলবেন সরফুল ভাই? তবে রান একটু প্রয়োজন, সেমিফাইনাল ম্যাচ, একটা বড় স্কোর প্রয়োজন। তবে 1 ওভারে খেলা এখনো বাকি রয়েছে, অনেক কিছু ঘটতে পারে। 2 ব্যাটসম্যান রয়েছেন, সুজন এবং আকাশ, চেষ্টা করবেন শেষ ওভারে একটা ভালো ফিনিশ করতে, কারণ সেমিফাইনাল ম্যাচ বড় রান করতে হবে, নাহলে কিন্তু জয়টা ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না। বড় ওভার বের করতে হবে। এই জায়গা থেকে ওভার বের করার মতো ব্যাটসম্যানও কিন্তু রয়েছে, সুজন এবং আকাশ। দুটি দলে কিন্তু 1 পা করে এগিয়ে রয়েছে ফাইনালের দিকে। দেখা যাক কে শেষমেশ ফাইনালে প্রবেশ করে, টিকিটটাকে কনফার্ম করে ফাইনালের। আজকে ফাইনাল ডে, চূড়ান্ত দিন। সরাসরি লাইভ হচ্ছে আয়ুষ রকার্স ফেসবুক এবং ইউটিউব পেজে। বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তের মানুষ। রান সংখ্যা 58, 4 উইকেটের বিনিময়ে 58 রান 4 উইকেট। 7 ওভারে খেলা শেষ, ইনিংসের শেষ ওভার। ইনিংসের লাস্ট এন্ড ফাইনাল ওভার, অর্থাৎ অন্তিম ওভারে বল করতে এসেছেন হুমায়ুনকে দেখতে পাচ্ছি। রিক্রুটমেন্ট করেছেন, স্ট্রাইকে প্রস্তুত, হলচল। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে, সঙ্গত কারণে হোয়াইট। আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল, এক্সট্রা রান। পরের বল, দলীয় রান 59, 4 উইকেট হারিয়ে ইকরা 11। পরের বল হুমায়ুন। সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়, ভালো বল। দলীয় রান 59, 59। এখনো 5টি বল কিন্তু রয়েছে প্রথম ইনিংসের। পরের বল, এবারে কিন্তু বিগ 6, একদম চেষ্টা করেছিলেন। দর্শকদের আমরা একটা জিনিস দেখলাম, ঢের মানুষের গাজল নষ্ট। যে কোনো একজনকে সহযোগিতা করুন, ক্যাচটি দিন, 2টো ফুল বিরিয়ানি মিস। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, সুযোগ করে দিতে হবে একে অপরের সঙ্গে। হ্যাঁ অবশ্যই, দুজনে মিলে হয়তো আগে থেকে বলতো যে তুই ধর, তাহলে টাকাটা ভাগ করে নেব, এরকম করতে পারতো, 100-200 টাকা পেয়ে যেত। এক্স্যাক্টলি, একদমই ঠিক বলেছেন সুরফুল ভাই। আগে থেকে বলতে হয়েছে ক্যাচটা তুই ধর, আমি ছেড়ে দিচ্ছি, ভাগটা কিন্তু সমান সমান হবে, 100-100 হবে, তাহলে কিন্তু কাজটা হয়ে যেত। একদমই তাই।
এই বেলায় ফুল বিরিয়ানি হয়ে যেতে পারে। বলের বল হুমায়ুন, স্ট্রাইকে প্রস্তুত আকাশ। আকাশ আবার ড্রপ করেছেন, বল চলে যাচ্ছে, কভার ড্রাইভ, আবার 4 রান, 4 রান। পাওয়ারফুল শট বলতে হবে হালচালের ব্যাট থেকে। তুলে রান 69 ফর দ্য লস্ট অফ 4 উইকেট। ভালো খেলছে আকাশ, শেষ মুহূর্তে তার ব্যাটটা কিন্তু জ্বলে উঠছে। দেখা যাক রান কোথায় গিয়ে থামে। ইনিংসের আর মাত্র 3টি বলের খেলা বাকি রয়েছে। শেষ পর্যায়ে কতটা রান আসে সেটা বলবে সময়। এবারে কিন্তু ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট হয়নি। স্কোয়ারে বল, স্কোয়ার লেগ অঞ্চলে কোনো রান নয়। ব্যাটসম্যান কিন্তু রান নিলেন না, কারণ বড় শট নেওয়ার চেষ্টা করছেন আকাশ, তার জন্য কিন্তু প্রান্ত বদল করলেন না, কারণ তিনি এই মুহূর্তে সেটিং রয়েছেন। ইনিংসের আর মাত্র 2টো বলের খেলা বাকি। স্ট্রাইকে ব্যাট করছেন হালচাল। এবার কিন্তু ভালো বল, গতির কাছে পরাস্ত হালচাল, বল চলে গেছে সরাসরি বিদ্যুৎ গতিতে উইকেট রক্ষকের হাতে। এ বলে কোনো রান নয়, ডট বল। আর মাত্র একটি বল। ইনিংসের অন্তিম ওভারের অন্তিম বল করবার জন্য দৌড় শুরু করবেন হুমায়ুন। এবারে কিন্তু কোনো রান নয়, সুতরাং শেষ হলো 69-এ প্রথম ইনিংস। প্রয়োজন 70 রান, একদমই তাই, লক্ষ্যমাত্রা জয়ের জন্য 70। প্রয়োজন 70 রান। একটা মোটামুটি স্কোর বলা যাবে, খুব যে ভালো স্কোর সেটাও না, আবার খুব খারাপ স্কোর সেটাও না। জয়ের মতো স্কোর করেছে, কিন্তু বোলিংটা ভালো করতে হবে ইকরা 11-কে, তবে কিন্তু জয়টা আসবে। একদমই তাই। এই রাকেশ কি বলবে এই বিষয়ে? হ্যাঁ রাকেশ দা, পিচটা আমি তো দেখছি 3 দিন থেকে পিচটা খুব টাফ। ব্যাটিংয়ে খেলা যাবে না সেটা না, কিন্তু খেলা মোটামুটি বোলিং ফেভারে যাবে পিচটা। তো যাই হোক, 70 রান খেলাটা আশা করছি ভালো হবে। আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের অনেক কাছের মানুষ, জনপ্রতিনিধি মাননীয় আবেজউদ্দিন মণ্ডল মহাশয়, রকুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি উপস্থিত রয়েছেন। তিনার কাছ থেকে এই মুহূর্তে আমরা কিছু কথা শুনে নেব। ধন্যবাদ। প্রথমে প্রতাপপুর প্রিমিয়ার লিগের সমস্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এই 3 দিন ধরে যে আজকে প্রতাপপুর ফিল্ডে যে খেলা হচ্ছে, অত্যন্ত পরিশ্রম করে যারা এই টিমে যারা সদস্য আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এবং 8 টিমের যে সমস্ত প্লেয়ার এসছে তাদেরকেও অনেক অনেক অভিনন্দন। তারা অনেক ভালো খেলা করলো এবং অনেক দর্শক এসছে, দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দাদা, একটা কথা না বললেই নয়, আজকের অর্গানাইজ কমিটিতে যিনারা রয়েছেন তারপরও আপনাকে দেখেছি ওতপ্রোতভাবে এই খেলায় আপনি জড়িত রয়েছেন। আমি সকালে দেখেছি, বৈকালে দেখেছি, দুপুরে দেখেছি, সন্ধ্যায় দেখেছি। আপনার এই খেলার প্রতি কি ইন্টারেস্ট, কি বলবেন? আমি আপাতত বিশেষভাবে আমি খেলার সঙ্গে অন্তত যুক্ত থাকি, কিন্তু এবার একটু সময়ের হয়তো করতে পারছি না, তাই কিন্তু আমি সবসময় ওদের কাছে আছি, থাকবো এবং ভবিষ্যতেও থাকবো। ঠিক আছে। আমরা গত সিজনে দেখেছি ভালো ফিল্ডিং করছিলেন, ভালো ব্যাট করছিলেন। এইবারে কোন ম্যাচে কোন টিমের হয়ে নাম লিখিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, এবার আমার নাম লেখানো হয়নি, আমি একটু কাজে ব্যস্ত আছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রকুনপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি মাননীয় আবেজউদ্দিন মণ্ডল মহাশয়কে। তিনার মতো মানুষকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। হরিয়ারপাড়া, এখানে সবসময় খাবার ডেলিভারি দেওয়া হয়। আব্বাসউদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর। ইতিমধ্যে আমাদের মধ্যে মোবাইল নাম্বার 9064486350। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কেডিসি খান ফুড ডেলিভারি অ্যান্ড কেফ হরিয়ারপাড়া।
আব্বাসুদ্দিন খান, ম্যানেজিং ডিরেক্টর, ফ্রি ডেলিভারি তিনি দিয়ে থাকেন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান আমিনুল মহাশয়। আমরা তেনাকে টেন্ডে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় আমিনুল মহাশয়, রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান। তেনাকে ডেকে নেব আমাদের টেন্ডে আসন গ্রহণ করার জন্য। এদিকে আমরা দেখব 70 রানের লক্ষ্যমাত্রা রেখেছে সুমি 11। জবাবে ইকরো 11 ব্যাট করবেন। সুমি 11 ব্যাট করবেন। অতি সত্বর মাঠে আসার জন্য অনুরোধ করব। এরপরও ম্যাচ রয়েছে, দর্শক রয়েছে, আমন্ত্রিত অতিথি রয়েছে, সব মিলিয়ে খেলা চলছে। এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে AR লাইভের মাধ্যমে। প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাহায্যের হাত বাড়িয়েছেন যেমন রয়েছে চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি স্পন্সর করেছেন রাই 11 পাপাই ঘোষ। রানার্স প্রাইজ মানি স্পন্সর করেছেন ন্যাশনাল ব্রিকফিল্ড ঝাঁঝা প্রতাপপুর। শক্ত বাড়ি বানানোর একটাই ঠিকানা এবং আরতি জুয়েলার্স ভবানীপুর নিশীত কর্মকার। চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি দিয়ে স্পন্সর করেছেন ওয়ানিতা জুয়েলার্স বাপ্পা প্রতাপপুর রকি ঝাঁঝা। এরপরও রয়েছেন চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি দিয়ে স্পন্সর করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন ওয়ানিতা জুয়েলার্স ঝাঁঝা প্রতাপপুর রকি মাঝি। সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন আমাদের সেই জনপ্রতিনিধি আবেজউদ্দিন মণ্ডল, প্রধান রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি প্রদান করেছেন, স্পন্সর করেছেন বেল্লাল টেওট। বেস্ট বোলিং স্পন্সর করেছেন হাফিজুল মাস্টার। বেস্ট ব্যাটিং স্পন্সর করেছেন রামিজ রাজা। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি প্রদান করেছেন মিলন মণ্ডল, মিলন কম্পিউটার। এবং এই খেলায় সর্বপ্রকার সাহায্য করেছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী শাফিনুল বিশ্বাস। রয়েছেন রাজ কনস্ট্রাকশন, রাজেশ এবং রাসেল, হাসানুজ্জামান বিশ্বাস, সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কণিকা জুয়েলার্স, মায়া ট্রাভেলস, সুমন মল্লিক ফ্লাইট বুকিংয়ের বিশ্বস্ত ঠিকানা, ওয়াসুদা এন্টারপ্রাইজ, মিয়া আয়ুর্বেদ, SS কনস্ট্রাকশন হরিহরপাড়া, রকি গ্যারেজ গজনীপুর, মুকেশ গজনীপুর, নৌসাদ LIC এজেন্ট ভবানীপুর, পাপাই চক্রবর্তী LIC ঝাঁঝা, সৌমিত্র জুয়েলার্স প্রতাপপুর, সুরজিৎ ঘোষ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ টিপু ভবানীপুর, সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান প্রতাপপুর, মল্লিকা ডেকোরেটর অশোক সরকার। সকলকে আমরা অর্গানাইজ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আবার আমরা ফিরে যাব লক্ষ্যমাত্রা 70। জবাবে দুই প্রারম্ভিক জুটিকে ইতিমধ্যে মাঠে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে মিজান, নন স্ট্রাইকে অধিনায়ক হিলটন। শরীফুলদা, দ্বিতীয় ইনিংস শুরু হবে। লক্ষ্যমাত্রা 70 রান প্রয়োজন 8 ওভারে। এখান থেকে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু নাটক ঘটতে পারে। সারোয়ার ওপেনিং বোলার, সারোয়ার প্রস্তুত। ব্যাটসম্যান মিজান, অপরদিকে রয়েছে হিলটন। সারোয়ার দৌড় শুরু করলেন। অফ স্টাম্পে বল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন, কোনো ঝুঁকি নিলেন না। এটাই প্রয়োজন, দেখে শুনে খেলা, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ, ভাইটাল ম্যাচ। এখান থেকে হেরে যাওয়া কিন্তু অনেকটা কষ্টের যন্ত্রণার, কারণ সেমিফাইনাল ম্যাচ, একটা ধাপ, একটা স্টেজ, তাহলে কিন্তু গ্র্যান্ড ফিনালে অনেক কিছু পুরস্কার রয়েছে, তার সঙ্গে রয়েছে সম্মান। এবারে অফ স্ট্যাম্পের বাইরে একটা জোরালো আবেদন ছিল, কিন্তু ওয়াইট। আম্পায়ার সুদেব মণ্ডলের সংকেত, ওয়াইট। অতিরিক্ত রান, ইনিংসের খাতা খুলল সুমি 11। তাদের সারোয়ার দৌড় শুরু করবেন।
এবারে কিন্তু একটি রান, 22 একটি রান ব্যাটে লেগেছিল, একটি রান। দলীয় রান বলা, দলীয় রান 2 বিনা উইকেটের বিনিময়ে। প্রথম ওভারে খেলা চলছে। হিল্টন প্রস্তুত, দলীয় অধিনায়ক প্রস্তুত, বোলার সারোয়ার ওপেনিং বোলার। বুদ্ধি দিয়ে বলটা করতে হবে, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ, ভাইটাল ম্যাচ। বোলিং এর ভেরিয়েশন রাখতে হবে। এবারে কিন্তু রিভার্স করলেন এবং 6টি রান। সিলভার কয়েন মিস অল্পের জন্য, কিন্তু 6টি রান হয়েছে। গুরুত্বপূর্ণ এখন কিন্তু রান এবং জয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, সিলভার কয়েনটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এখন প্রয়োজন জয় এবং 6টি রানের প্রয়োজন, সেটাই করলেন। 4 ছক্কার প্রয়োজন। এবার কিন্তু ফুল টস, আর প্রাপ্য নিয়ে নিলেন, কিন্তু ওখানে খেলোয়াড় ছিলেন না, যেহেতু পাওয়ার প্লে। 4টি রান, পাওয়ার প্লের ফায়দা তুলে নিচ্ছেন ব্যাটসম্যান হিল্টন। দলীয় রান 12 বিনা উইকেটের বিনিময়ে। প্রথম ওভারে খেলা এগিয়ে চলেছে, ভালো শুরু করেছে। লক্ষ্যমাত্রা 70, আটকে রাখতে হবে কিন্তু এই রানের মধ্যে ইকরা 11কে। এবার কিন্তু আবার ওভার দ্য উইকেট শুরু করবেন বোলার সারোয়ার। আবারও ব্যাটসম্যান ব্যাটে বলে কান করতে পারেনি, কোনো রান নয়। দলীয় রান 12 বিনা উইকেটের বিনিময়ে প্রথম ওভারে খেলা এগিয়ে চলেছে। আগের ম্যাচটা কিন্তু এই দুটো ব্যাটসম্যানের ক্ষেত্রেই কিন্তু ম্যাচটা জয়লাভ করেছিলেন, সেই পথ ধরেই কিন্তু চলার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। পরের বল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন অফ স্ট্যাম্পের বল, এটাই প্রয়োজন। সেই সঙ্গে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ 12। বল 58 রান করতে হবে জয়ের জন্য। অনেকটাই পথ যেতে হবে, দাদা বলছিলেন দিল অনেক দূর হ্যায়। এই ম্যাচ জিততে হবে, ফাইনাল খেলতে হবে, দর্শকদের মন জয় করতে হবে, এটাই হচ্ছে কাম্য। পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক নিজেই দায়িত্ব নিয়েছেন বল করবার জন্য। এক অধিনায়ক বল করবেন, আর এক অধিনায়ক নন স্ট্রাইকে রয়েছেন, স্ট্রাইকে বিজান। ওভারের প্রথম বল করবেন বোলিং প্রান্তে। একদম অল্প রান নিয়ে বল করার একটা, সত্যি তাদের বলের পেসকে প্রশংসা করতে হবে। স্ট্রাইকে বিজান, নন স্ট্রাইকে অধিনায়ক হিল্টন, বল হাতে রিন্টু। উইকেট রক্ষকের দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি ফারুক আব্দুল্লাহ। মিজান মাটি কামড়ানো শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। তার আগেই একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন দুই ব্যাটার। অধিনায়ক চলে গেছে এবারে স্ট্রাইকে। অধিনায়ক ভার্সেস অধিনায়ক, কে জায়গায় নিয়ে যেতে পারে ম্যাচকে সময় বলবে। পরের বল সরফুল ভাই। আমরা স্বেচ্ছাসেবককে বলবো একটু মাঠের দিকে খেয়াল রাখতে। দু খেলাড়ি ঢোকা হয়। হোয়াইট বল, থার্ড আম্পায়ার কল, হোয়াইট বল। বাহাতি বোলার, হোয়াইট বল। দলীয় রান 14 বিনা উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা 70। এবার কিন্তু সোজা বাটে খেললেন এবং 4টি রান। দলীয় রান 18 বিনা উইকেটের বিনিময়ে।
ইনিংসটা বড় করার চেষ্টা করছেন দুই প্রারম্ভিক ব্যাটসম্যান, উদ্বোধনী ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান হিল্টন, অপরদিকে রয়েছে মিজানুর। রিঙ্কু এবারে কিন্তু এক্সিলেন্ট ক্যাচ, প্রশংসনীয় ক্যাচ ফারুক আব্দুল্লাহ। অনবদ্য এক হাতে সত্যি। ক্যাচটা লুফে নিলেন। আজকের হয়তো বেস্ট ক্যাচার হয়ে যেতে পারে এই ইনিংসের, বলতে হবে ফারুক আব্দুল্লাহর প্রশংসা করতে হবে। পেহলি ঝটকা, সুমি 11। এই যে এইগুলো দেখার জন্য কিন্তু মাঠে আসা, একদমই ভালো তাই। ছয়, ভালো ক্যাচ, ভালো ফিল্ডিং, ভালো বোলিং, যার জন্য মাঠে আসা। একদমই তাই, একটা বড় উইকেট সেই সঙ্গে উপহার পেয়ে গেছেন বলতে হবে ফারুক আব্দুল্লাহ। অধিনায়ক ব্যাক টু প্যাভিলিয়ন, সাজঘরে ডাগ আউটে ফিরছেন। আমরা দেখে নেব কোন ব্যাটারকে নিয়োগ করেন পরবর্তী। গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু, একদমই তাই, একদমই তাই। একটা ভাইটাল উইকেট প্রথম- কিন্তু পেয়ে গেল। প্রথম এসে ভিতটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে পরের ক্ষেত্রে কিন্তু যে সুমি 11-এর সমস্ত প্লেয়ার এবং যা দর্শক আছে ওখানে সবাইকে বলছে আপনারা পর্দার পিছনে যান। ক্যামেরায় ওটা ক্যাচ করছে, তার জন্য বলছে সবাই একটু পর্দার পিছনে যান। একদমই তাই, এই খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে AR লাইভের মাধ্যম দিয়ে। আমরা সারা বিশ্বকে তুলে ধরতে পেরেছি। মিনময় পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করলেন। স্ট্রাইকে ব্যাট করবেন, নতুন ব্যাটারের আগমন হয়েছে সেই মিনময়। মিনময় কিন্তু এবার অন ডাউন এসেছে, এরা কিন্তু অনেক পরে এসেছিল। মিনময় যে দলের এই খেলেন এখন আমরা দেখেছি তার মারমুখী batsman, মারমুখী batsman মিনময়। একদমই তাই, নিজের সেরাটা দিয়ে খেলে, কোনোভাবেই কার্পণ্যতা করেন না। রিঙ্কু বাহাতি বোলার, রিঙ্কু সিং, সেখান থেকে রিঙ্কু প্রথম বলটা দেখে শুনে ছেড়ে দিলেন, এটাই উচিত, বুদ্ধির পরিচয় দিলেন। দেখে শুনে খেলা উচিত। অনেক কিন্তু বল রয়েছে এখনো, একটা বড় ইনিংস খেলতে হবে কোনো একজন খেলোয়াড়কে, ব্যাটসম্যানকে, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। মিনময় ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। গতির কাছে পরাস্ত, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক ফারুক আব্দুল্লাহর গ্লাভসে। আবার ভালো বল করছে কিন্তু রিঙ্কু। জানা ভাই কি বলবে? একদমই তাই, এর আগে আমরা একটা ম্যাচে দেখেছিলাম এই অধিনায়ক রিঙ্কুকে ভালো পারফরমেন্স বলের। দেখুন একটু থান ধরে যেভাবে বলের পেস বাড়ান, প্রশংসা করতে হবে, প্রশংসা করার মতো বোলার। চলেছেন নেক্সট বল। মিনময় বোল্ড হয়ে গেছেন, উইকেট এসে গেছে। প্লে ডাউন, প্লে ডাউন। 11-এর অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ব্যাক টু প্যাভিলিয়ন OUT আউট হয়ে গেছেন মিনময়। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল সুমি 11-এর। আমরা দেখে নেব কোন ব্যাটসম্যানকে আবারও নিয়োগ করেন অধিনায়ক হিল্টন, যার কথা আমি সত্যি মিনময়, আরও একটি মিনময়কে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি। এক মিনময় ফ্লপ খেলেছে, ভুল করেছে বলে আরো একটা মিনময় রয়েছে, পুষিয়ে দেওয়ার মতো মিনময় এখনো রয়েছে, কিন্তু স্ট্রাইকে চলে গেছেন বিজান, আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুত বোলার সারোয়ার, অপরদিকে নতুন ব্যাটসম্যান মিনময়, সে কিন্তু ভালো বল করেছে, অলরাউন্ডার। খেলোয়াড়দের পজিশন সাজিয়ে নিচ্ছেন অধিনায়ক। নিচে তৃতীয় ওভার বল করবেন সারওয়ার হোসেন কটু, স্ট্রাইকে মিজান। এবার কিন্তু রিভার্স করতে চেয়েছিলেন মিজানুর, ব্যাটে বলে সংযোগটা হলো না। একদমই তাই, শরীরকে প্রথমে ঝাঁকিয়ে নিলেন এবং পরের ক্ষেত্রে রিভার্স মারতে করলেন, সম্পূর্ণভাবে পরাস্ত হলেন, ডট বল খেলেন। প্রথম বলের খেলা হয়ে গেল, তৃতীয় ওভারের প্রথম বল ডট বল, পরের বল। ও সুযোগ ছিল, এটাই কি ভাইটাল পয়েন্ট হবে? শেষের দিকে খেসারতকে দিতে হতে পারে, সেটা সময় বলে দিবে। ক্যাচ মিস, যাই হোক ক্যাচটা নিতে পারেননি। শরীফুলদা, এই জায়গা থেকে কি আমরা শেষের দিকে দেখতে পারবো এই ক্যাচ মিসের জন্য কি ম্যাচ মিস হয়ে যেতে পারে? অনেক সময় হয়ে থাকে, তবে এখানে কিছু বলা যাবে না, কারণ
এখনো ওভার রয়েছে, হাতে উইকেট রয়েছে, কিছুই বলা যাবে না। একদমই তাই। ক্রিকেট 100% অনিশ্চয়তার খেলা, এটা মাথায় রাখতে হবে। কোন মুহূর্তে দলের খেলার মোড চেঞ্জ হয়ে যেতে পারে। সার্ভার ফিল্ডিংয়ের পরিবর্তন হচ্ছে, রদবদল হচ্ছে। সারোয়ার তার তৃতীয় বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন। স্ট্রাইকে প্রস্তুত মিনময়। শেষের দিকে কিন্তু বল, কোনো রান নয়। এই লেন্থ ধরনের বল খেলা লাইন কিন্তু একটু হলে tough। বজায় রেখে বলের যেভাবে পেস দিচ্ছেন আমরা দেখেছি আগের ওভারে রিঙ্কু, পরের ক্ষেত্রে কিন্তু সারোয়ার সেই পথ ধরেই চলার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। ভালো কামব্যাক বলতে হবে। চলো সেটা সারোয়ার। এবার অবশ্যই একটি রান পাবেন। দলীয় রান সেই সঙ্গে বাড়লো, দলীয় রান 19-20, 2 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারে খেলা এগিয়ে চলেছে। একদমই তাই। 2 ওভার 4 বল থেকে 2 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 20। এখান থেকে অনেকটাই পথ যেতে হবে। 70 রান করতে হবে দলের জন্য, জয়ের জন্য। এবারে কিন্তু ক্যাচ মতো ফাইন লেগ অঞ্চলে বলটা একটু ঘুরে গেল। অর্ধেন্দু ফিল্ডিং করে পাঠিয়েছেন, ততক্ষণে একটি রান। বল তো ঘুরবেই, কিন্তু তার আগে একটা জিনিস নজর করেছে আমি। আনরেডি ছিলেন অধিনায়ক রিঙ্কু বলতে হবে। সুযোগ কিন্তু দলীয় রান 21, 2 উইকেটের বিনিময়ে। একবার বড় সুযোগ পেয়ে গেছেন, জীবন ফিরে পেয়েছেন মিজান। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে, দায়িত্ব নিতে হবে। যত সময় গড়ছে দুই দলের ক্ষেত্রে কিন্তু প্রেসার বাড়ছে, চাপ বাড়ছে বলতে হবে। চলছে টান টান উত্তেজনা, শিয়ানের লড়াই আমরা দেখতে পাচ্ছি। হাড্ডি লড়াই দুই দলের মধ্যে। তুলে মেরেছেন ক্যাচ, ওহো দারুণ ক্যাচ, দারুণ ক্যাচ। অশানসা ক্যাচ। ব্যাক টু প্যাভিলিয়ন মিনময়। তিনি অর্ধশত রান করছিলেন, ভালো খেলছিলেন। আজকে সত্যি ছেলে যখন মাঠে খেলে ভালো পারফর্ম করে, তখন অভিভাবকের মনটা কোন জায়গায় যায়। যদি আমরা এই ক্যামেরা প্রযুক্তি দিয়ে দেখতে পারতাম তাহলে হয়তো আত্মাটা শান্তি পেত। যাই হোক, আমরা আসিফের বাবাকে আরও একবার থ্যাঙ্কস জানাবো, ধন্যবাদ জানাবো। অসাধারণ পারফরমেন্স, প্রতিভা আমরা দেখিয়েছি আসিফের ক্ষেত্রে। উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতন। যার কথা মনে আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম, সেই মামুন কোথায়। আজকে সেই জায়গায় কিন্তু মামুনকে নামানো হয়েছে মাঠে। বাকি কটি বল ব্যবহার করতে পারলে, ইউজ করতে পারলেই এই মামুনের মতো ব্যাটসম্যান এই ম্যাচকে জিতিয়ে দিতে পারেন। সেই খেলা আমি দেখেছি বিভিন্ন মাঠে, মামুনের এই মাঠেও দেখেছি গত সিজনে। আজকের কিন্তু দায়িত্বের পালা। আজকের এসে গেছে, দরজায় কড়া নাড়ছে ভেগা ফাইনাল। আমরা সর্বশেষ খেলা দেখব, ভেগা ফাইনাল গ্র্যান্ড ফিনালি। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2K25। পরবর্তী ওভারে বল করতে এসেছেন অধিনায়ক রিঙ্কু। রিঙ্কু বাহাতি বোলার। তিরিশ বল থেকে 49 রান করতে হবে জয়ের জন্য। কে হবে? খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু এই সময়। একদমই তাই। এখান থেকে যে কেউ কিন্তু জয়লাভ করতে পারে। এবারে কিন্তু ক্যাচ মতো, কিন্তু ওখানে খেলোয়াড় ছিল না ওখানে, নো ম্যান ল্যান্ডস। একটি রান ক্ষেত্রে সারোয়ার। আজকে কিন্তু লাকি ব্যাটার বলতে হবে মিজানকে। কি বলবেন সরফুল ভাই? হ্যাঁ সত্যি তাই, ভাগ্য ভালো এক্ষেত্রে। নতুন ব্যাটসম্যান মিজানুর না মামুন, অপরদিকে মিজানুর রয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন ভাগ্য ভালো, হাত ফসকে পড়ে গেল। একদমই তাই।
স্ট্রাইকে মামুন, যার কথা বলছিলাম, এই ব্যাটার তরফুল ভাই যদি 10টি বল খেলতে পারে তাহলে এই ম্যাচ ছিনিয়ে নিতে পারে। এই ধরনের ব্যাটার এই মামুন, তার ব্যাট করা না দেখলে আপনি মিস করবেন। সত্যি তাই চলেছেন রিঙ্কু, বিধ্বংসী বোলার, ভালো কামব্যাক করতে জানেন, ভালো বোলার অধিনায়ক রিঙ্কু। মামুন দেখে শুনে খেললেন, একটি রান অবশ্যই পাবেন। একদমই তাই, বোলারের সঙ্গে পরিচয়টা করে নিচ্ছেন প্রথমে, হাতে হাত মিলে, পরের ক্ষেত্রে কিন্তু নিজের কাজে ফিরে যাবেন। সিঙ্গেল নিয়ে জায়গা করে দিয়েছেন মিজানকে বলতে হবে। এই এক রান অবশ্যই। নিয়ে দলীয় সংগ্রহ 23। মিডিউট অঞ্চলে খেলে দিয়ে একটি রান নিলেন। আবারও রিঙ্কু প্রস্তুত, দৌড় শুরু করবেন। প্রস্তুত মিজানুর, এবার মিজান! বিগ সিক্স, বল চলে গেল গ্যালারির বাইরে। সীমানার বাইরে, ছক্কা, 4 ছক্কা, হই হই, বল উড়াইয়া গেল কই। খেলা কিন্তু পারলো 29। আবারও ক্যাচ মতো ছিল কিন্তু বোলার পৌঁছাতে পারেননি। বোলার রিঙ্কু বলটা একটা পাঠিয়ে দিবে। শরীফুল ভাই, আজকে কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে অনেক কটি ক্যাচ জায়গায় গিয়েও ফিল্ডাররা চান্স পাচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না বিজান বলতে হবে। সেই জায়গায় বিজানের ভূমিকাটা একটু দেখবেন, খেয়াল রাখবেন। খোশ মেজাজি খেলোয়াড়, শান্ত মেজাজি খেলোয়াড় এই বিজান। গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু মিজানের। একদমই তাই, আজকে কি সেটাই ঘটতে চলেছে? বিজানের দ্বারাই কি দেখা যাক ম্যাচ কি হয়। জিতবে? এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে, সমান সমান ম্যাচ চলছে, এখন কিছুই বলা যাবে না কে জয়লাভ করবে সেটাই। একদমই তাই, ক্রিকেট সম্পূর্ণ খেলা। সেমিফাইনাল ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। আবার চলেছেন স্কয়ারলেগ অঞ্চলে সরাসরি ফিল্ডারের হাতে, একটি রান অবশ্যই পাবেন। সেখানে জাহাঙ্গীরি, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আরো একটি সিঙ্গেল, স্ট্রাইকে মামুন। দলীয় রান বাড়লো, দলীয় রান 30, 3 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল করবার জন্য অধিনায়ক বোলিং পথে ফিরে গেছেন। স্ট্রাইকে প্রস্তুত বিগ হিটার মামুন। 4 ওভারের শেষ বল। এবারে কিন্তু ক্যাচ মতো উঠেছে, দেখা যাক। চমৎকার ক্যাচ, গুরুত্বপূর্ণ উইকেট। ফিরতে হবে ব্যাটসম্যান মিজানুরকে। না, মামুন গুটি গুটি পায়ে প্যাভিলিয়নে ফিরছেন। গুরুত্বপূর্ণ উইকেট ছিল, উইকেট প্রয়োজন ছিল, উইকেটটা পেয়ে গেল। ইকরা 11, অপরদিকে সুমি 11, তাদের উইকেটের পতন। দলীয় রান 30, 4 উইকেটের বিনিময়ে। অর্থাৎ 4 ওভার 24 বল থেকে 40 রান করতে হবে জয়ের জন্য। টান টান উত্তেজনা। সেই সময় দেখতে পাচ্ছি আমরা বাপ্পা ভালো বল করেছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন। 4 ওভারে 40 রান সহজ নয়, আবার কঠিন নয়, অনেক কিছু ঘটতে পারে টেনিসে। কিন্তু 1 ওভারে 36 হতে পারে, বা 1 ওভারে 2 হতে পারে, আবার 10 হতে পারে, কিছুই বলা যাবে না। অনেক কিছু নাটক কিন্তু বাকি এখনো। কি হয়, দর্শকদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। তো ক্রিকেট কিন্তু একটা আনসার্টেন গেম, কিছুই বলা সম্ভব নয়। একটা বলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, ম্যাচ ঘুরতে পারে, একটাই ম্যাচে কামব্যাক করতে পারে, অনেক কিছু করতে পারে। আয়ুষ রকার্স লাইভ সরাসরি ইউটিউব পেজে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। অসংখ্য ধন্যবাদ আয়ুষ রকার্সের সমস্ত ক্যামেরা পার্সনকে, এবং যিনি রয়েছেন আমাদের এডিট পার্সন, তাকে ধন্যবাদ। সমস্ত কমিটির সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রয়েছে আমাদের আম্পায়াররা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত খেলোয়াড়, টিম ওনার থেকে শুরু করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট এই প্রতাপপুর ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আবারও অফ স্ট্যাম্পের অনেক বাইরে সঙ্গত কারণে ওয়াইটের সংকেত। রেফারি সুদেব মণ্ডলের পাশে ক্রিকেট এবং ফুটবল দুটো কিন্তু রয়েছে। একটা সময় খুব ভালো খেলতেন ফুটবল এবং ক্রিকেট, যার সুনাম আমাদের জেলায় ছড়িয়ে রয়েছে সুদেবের। ম্যাচ অফিসিয়াল একটু ফাস্ট করবেন, রানিং থাকবেন।
বল হাতে আমরা দেখতে পাচ্ছি সুজন, স্ট্রাইকে ব্যাট করছেন বিজান, নন স্ট্রাইকে বাপ্পা। পরের বল দলীয় রান 31, 4 উইকেটের বিনিময়ে সমানে সমানে কিন্তু ফাইট হচ্ছে। এবারে কিন্তু হিউজ সিক্স, একটা গগনচুম্বী সিক্স। একদমই তাই, স্কয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। সো বিউটিফুল শট বিজান আজকের দিন। বিজানুর তাহলে কি ক্যাচ বেশি ম্যাচ মিস হতে চলেছে, কি বলবেন সরফুল দা? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে তার যে হাইটটা কিন্তু ভালোই, ক্রিকেটের মধ্যে কিন্তু হাইট দেখো। আমরা কাকে মিস করছি? মোহাম্মদ আজহারউদ্দিন মহাশয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আপাতত। একদমই তাই, ক্রিকেট খেলার মধ্যে কিন্তু হাইট মিজানুরের। দেখা যাক তিনি নায়ক হয়ে উঠতে পারেন কিনা, তার অনেক দায়িত্ব, তার কাঁধে ভর করে দল কি জয় পাবে সেটা সময় বলে দিবে। একদমই তাই, চলেছে না সুজন। আবারও ব্যাটে বলে কানেক্টটা হয়নি মিজানুর। গতির কাছে পরাস্ত, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক ফারুক আব্দুল্লাহর হাতে। এ বলে কোনো রান নয়, ভালো কামব্যাক, ডট বল। দলীয় রান 37। একটি করে বল, একটি করে নাটক ঘটছে। সেমিফাইনাল ম্যাচ, কি হয় কি হয়, একদমই সমান তাই। সমান সুযোগ কিন্তু। পরের বল এবারে কিন্তু অফ স্ট্যাম্পের অনেক বাইরে, সঙ্গত করারে হোয়াইট বল, আম্পায়ার সুদেব মন্ডল। আমরা একটু ফাস্ট করবেন, দুই ম্যাচ অফিসিয়ালকে বলবো একটু ফাস্ট করতে হবে। চাপ রয়েছে, পরবর্তী বল করার জন্য কিন্তু চাপ রয়েছে। সেমিফাইনাল ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, কি হয় কি হয় সেটা এখন দেখার। এবারে কিন্তু লো ফুল টস, সীমানার বাইরে, এক ড্রপ, ধরতে পারলেন না ওখানে দর্শক। সরফুল ভাই, ক্যাচ মিসের খেসারত কিন্তু ধীরে ধীরে দিতে চলেছেন ইকরা 11-এর খেলোয়াড়রা। অবশ্যই দিমাগে রয়েছে। সত্যিই তাই, তবে একটা বড় স্কোর কিন্তু খাড়া করতে পারেনি ইকরা 11। সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে জয়ের দিকে, জয়ের রাস্তা কিন্তু প্রশস্ত করছে ক্রিকেট সুমি 11। ক্রিকেট যদিও অনিশ্চয়তার খেলায় এই জায়গায় কামব্যাক করতে হবে, নিজের সেরাটা দিতে হবে। মেগা সেমিফাইনাল, সারা বিশ্ব দেখছে AR লাইভের মাধ্যমে। আজকের এই জায়গা থেকে কামব্যাক করতে হবে, সেরাটা দিতে হবে। চলেছেন সুজন। আবারও অফ স্ট্যাম্পের অনেক বাইরে, আবার হোয়াইট বল। আম্পায়ার সুদেব মন্ডল দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। একটি বল বাড়লো, একটি রানও বাড়লো। এই এক রান নিয়ে দলীয় সংগ্রহ 44। তবে বড় ওভার এটা কিন্তু, 45 বিগ ওভার বলা যাবে। বোলার কিন্তু সে মতো কামব্যাক করতে পারেনি এই ওভারে। 45, লস অফ 4 উইকেট। 3 বলে 15 রান দিয়েছেন বোলার। আবারও কিন্তু হোয়াইট, হ্যাঁ যে সময় একদম নিশ্চিতভাবে হোয়াইট। ডট বলের প্রয়োজন, সেই সময় হোয়াইট করে বসছেন বোলার সুজন। এই জায়গা থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, কামব্যাক করতে হবে। ডট বল ভয়ানক জায়গায় পৌঁছে দিচ্ছে দলকে, এই জায়গা থেকে ফিরে দাঁড়াতে হবে, কামব্যাক করতে হবে। সত্যি তাই, বোলার চাপ কাটিয়ে উঠতে হবে, যান চাপ কাটিয়ে উঠতে বোলারকে। এবারে মিজান। কিন্তু আবারও একটা সিক্স, ছাড়বার পাত্র নয় মিজান। একবার যখন সুযোগ এসে গেছে, জীবন ফিরে পেয়েছে, প্যাচ মিসের খেসারত প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট থেকে দিতে হচ্ছে ইকরা 11কে বলতে হবে। কি বলবেন এই বিষয়ে সরফুল ভাই? আসলে এই ওভারটা কিন্তু বিগ ওভার হয়ে গেল। দেখো 4টি বল হয়েছে, দলীয় রান 52। 52 রানে পৌঁছে গেছেন। এই ওভারে কিন্তু 22 রান হয়েছে, বিগ ওভার। ম্যাচে কিন্তু টার্নিং পয়েন্ট বলা যাবে এই ওভারটি। আবারও অফ স্ট্যাম্পের বাইরে, ব্যাটসম্যান বোলার দিশা পাচ্ছেন না। অবশ্যই চেক দিতে হবে, রান চেক দিতে হবে একদিকে, অপরদিকে ডট বল করে জায়গা নিয়ে আসতে হবে। অপরদিকে কিন্তু একটা বড় ওভার, সফল ওভার হতে যাচ্ছে মিজানের ক্ষেত্রে বলতে হবে। তো ক্রিকেটে কিন্তু অনেক কিছু ঘটে থাকে, চেষ্টা করছেন বোলার, কিন্তু আজকের দিনটা হয়তো তার নেই। নেক্সট বল। আবারও কিন্তু
6টি রান মিজানুরের লঙ্ঘন ব্যাট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। সত্যি আজকে মিজানের প্রশংসা করতে হবে, চওড়া হয়ে গেল নিজে মিজানের ব্যাটটি। একদমই তাই, ব্যাট চওড়া হয়েছে, বলের ব্যাটের পেস বাড়ছে, 22 গজকে শাসন করছে, সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2-25। এই মুহূর্তে কিন্তু নায়ক হয়ে উঠছে মিজানুর, তার ব্যাটটা কিন্তু জ্বলে উঠছে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 59। রুদ্রময় পরিবেশ, ব্যাট কিন্তু জ্বলে উঠছে। এবারে সরাসরি ফিল্ডারের হাতে 1টি রান, অর্থাৎ এই ওভারে 30 রান দিলেন। একটা বড় ম্যাচের ওভার, টার্নিং পয়েন্ট হয়ে গেল। খলনায়ক হয়ে উঠতে পারেন বোলার যদি ম্যাচ পরাজিত হন। একদমই তাই। একটি ওভার থেকে 30টি রান আসা এটা কিন্তু কাম্য নয়, কারণ বড় ওভার মিজানের ক্ষেত্রে একটা যদিও ক্যাচ মিস করে পেয়েছেন, জীবন ফিরে পেয়েছেন, একটা বড় স্কোর কিন্তু এনে দিয়েছেন দলের জন্য। খোশ মেজাজে রয়েছেন তিনি, কারণ হিল্টন বুঝে গেছে ভাই দাদা আমি যদি বাইরে চলে যাই তাহলে দায়িত্বটা তোমার কাঁধে দিয়ে গেলাম, দায়িত্বটা সামলিও, সেটাই কিন্তু করছেন মিজান। 18 বল 10 রান, কে হবে আজকের সেরা? তবে একটা কথা, জয়ের দেখুন দেখে যাচ্ছে সুমি 11, 10 রান টেনিসে 3 ওভার খুব কঠিন নয়, সহজই বলা যাবে। একদমই তাই। আমরা ক্যামেরা পার্সনকে সেটিং ধন্যবাদ ব্যাটসম্যান জানাবো। রয়েছে এখানে মিজানুর এবং তার সঙ্গে অপরদিকে রয়েছে বাপ্পা। সুতরাং ধীরে ধীরে কিন্তু পরাজয়ের অন্তিম খাতে চলে যাচ্ছে ইকরা 11। আর কিছু করার নেই, এখান থেকে সেই ম্যাচে ফিরতে হলে কিন্তু হ্যাটট্রিক করতে হবে। 18 বল থেকে 10 রান করতে হবে জয়ের জন্য। 18 বল থেকে 10 রান টেনিসে কিন্তু কিছুই নয়। একদমই তাই। ক্যামেরা পার্সন দর্শকদের ক্ষেত্রে ফোকাস রেখেছেন, অবশ্যই ক্যামেরা বন্ধ করছেন তারা, তাদেরকে ধন্যবাদ জানাবো। আগুন ঝরানো কিন্তু বোলিং করতে হবে, খেলায় কিন্তু কামব্যাক করতে হলে। মিজানুর আবারও এবারে কিন্তু সরাসরি বল তুলে মেরেছেন, দর্শকের হাতে। আবারও ছক্কা। সেলিব্রেশন দেখুন শরীফুল ভাই, সময় 11 এর ক্ষেত্রে ডাগ আউটের বাইরে দেখুন একটা কেমন যেন একটা অবশ্যই তারা ফাইনালের টিকিটটা প্রায় কনফার্ম করে ফেললো, মাত্র 4টি রান ধরে, আর কিছু করার নেই। একদমই তাই। চলেছেন আবারও ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, 1টি রান এসেছে। তাহলে কি বেজান বাপ্পাকে ফিনিশ করতে দিলেন, কি বলবেন? হ্যাঁ, সত্যিই তাই। বাপ্পা হয়তো না নিতেও পারে, একটি সিঙ্গেল নিতে পারে। যিনি ক্যাচ ধরলেন এখানে চলে আসবেন, যিনি ক্যাচটা নিলেন দর্শক আপনি এখানে আসবেন। পরের বল জাহাঙ্গীর, স্ট্রাইকে প্রস্তুত বাপ্পা। পেন শর্মা, মাত্র 4টি রানের প্রয়োজন, কে হবে সেরা? বাপ্পা সিঙ্গেল। দেখো রানে খেতে কিন্তু মিটছে না মিজানুরের, এখনো 2টো রানের প্রয়োজন রয়েছে। সে চাইছে 6 দিয়ে বা 4 দিয়ে শেষ করবে, এরকমও চাইছে হয়তো। না, বাপ্পা চাইলো যে প্রথমটা যেহেতু শুরু করেছো তুমি ভালো করে, দর্শককে মাতিয়ে তুলেছো, দলকে মাতিয়ে তুলেছো, ক্যাপ্টেনকে ভালো পারফরমেন্স দিয়েছো, শেষটাও তুমি করো, সেটাই কিন্তু করলেন বাপ্পা। 2 রান প্রয়োজন। না, ব্যাটে বলে কানেক্টটা হয়নি, গতির কাছে পরাস্ত মিজান। বড় শট খেলার চেষ্টা করেছিলেন। এখনো 2 রান করতে হবে, রয়েছেন সুতরাং মাঠে। ফাইনালের পথে সুমি 11, আনন্দে কিন্তু তারা টকবক করছে। একদমই তাই। মাঠে প্রবেশ করবে, সেলিব্রেশন শুরু করে দেবে। একদমই তাই। কড়া নাড়ছে ফাইনাল। এবার অবশ্যই 1টি রান পাবেন, স্কোর লেভেল হয়ে গেল। ব্যাস ট্রাই। আর 1টি রান প্রয়োজন। তাহলে কি ভাগ্যে বাপ্পার ছিল, কি বলবেন? সেটাই তো বলছে বাপ্পা খোশ মেজাজ। বাপ্পা! 6 দিয়ে কিন্তু শেষ করলো, দেখা যাক 6 নিতে পারে কিনা। ও ভালো একটা ক্যাচ নিয়েছে দর্শক। একদমই তাই। স্কয়ার এখানে লেগের চলে উপর আসবে। দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। 4 ছক্কে হই হই, বল উড়াইয়া গেল কই, বলকে মেরে টল, হাওয়াই হাবলা। সেই সঙ্গে ইনিংসের সমাপ্তি হলো। ফাইনালে অংশগ্রহণ করে গেলেন সুমি 11। এই দলের আজকের দিনের এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বিজাল। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই। সরাসরি আমরা চলে যাব লাঞ্চ ব্রেক, তারপরে আমরা গ্র্যান্ড ফিনালি।
যিনি কাজ ধরলেন দর্শক এখানে একটু আসবেন, নামটা বলে যাবেন। এখন বাজে 2:42, ঠিক 3টে সময় প্রথম বল গড়বে মেগা ফাইনালের। 3:05 মাফ করবেন, 3:05 প্রথম বল গড়বে। দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা, মাথায় রাখবেন বাউন্ডারির কাপড়ে কেউ হাত দেবেন না। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, কাপড়ে কেউ হাত দেবেন না, আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক যেভাবে 14 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত সহযোগিতা করছেন, একইভাবে শেষ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তার মধ্যে আমরা পেয়েছি আমাদের রকুনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাকে আমরা পেয়েছি, তাকে পেয়ে অত্যন্ত গর্বিত আনন্দিত। তার মুখ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। আজকের খেলা এবং আমাদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি। আমরা পেয়েছি, যাই হোক আমরা পেয়েছি রকুনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য মাননীয় নওশাদ আলী মহাশয়কে। তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব, তার কাছ থেকে যুক্তি নেব, তার কাছে সলা পরামর্শ নেব এবং আমরা সামনে মেগা ফাইনালে এগিয়ে যাব। ঠিক 3:05 শুরু হবে মেগা ফাইনাল, গ্র্যান্ড ফিনালি। ধন্যবাদ আমাদের ধারাভাষ্যকারকে, যিনি গত 2 দিন এবং আজকে 3 দিন থেকে যেভাবে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন, তার ধারাভাষ্য না হলে হয়তো আমরা অনেকটাই মিস করে যেতাম। খুব সুন্দর লাগছে তার ধারাভাষ্যকার। এবং এখানকার যারা আমাদের এই প্রতাপপুর প্রিমিয়ার লিগের